You are my honey bun, sugar plum, pumpy umby umpkin. You are my sweetie pie. You are my cupcake gumdrops, snickums, spickums. You are the apple. হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো টেলস অফ জয়ীতে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা বুঝে গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। রাইট, বিরিয়ানি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম খাবো বাট বাইরের বিরিয়ানি আমার অতটাও ইচ্ছা করে না। অবশ্যই খুবই টেস্টি হয়, বাট বাড়ির খাবার একটা আলাদা স্বাদ আর পরিষ্কার পরিচ্ছন্ন তো বটে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাব আমাদের বিরিয়ানির প্রসেসিংয়ে। তো এখানে আমি পেঁয়াজ কেটে মাকে হেল্প করার চেষ্টা করছি। তো এরকম ভ্লগ না আমার চ্যানেলে এখনো পর্যন্ত আসেনি। তো এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে প্রচণ্ড ইজি প্রসেসে বিরিয়ানি বানানো হবে, বেশিক্ষণ লাগবে না একদমই। তো টেস্টটাও মারাত্মক হবে। তো পুরোটা দেখো, বুঝতে পারবে। আমি সব বলে দেবো আস্তে আস্তে। আশা রাখছি এরকমভাবে বিরিয়ানি বানালে কেউ ঠকবে না, ভীষণ হেলদি অ্যান্ড টেস্টি হতে চলেছে। তো চলো পুরোটা দেখা যাক তাহলে। তো প্রথমেই আলু আর ডিমটাকে মা সেদ্ধ করে নিয়েছিল, আর মাংসটাকে ম্যারিনেট করে যা যা লাগে একটা মাংস রান্না করতে গেলে, প্লাস বিরিয়ানি মশলাটা অ্যাড করতে হবে অবশ্যই, সেগুলো একটু 10 মিনিটের জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। কারণ এখানে অনেকেই জানো যে ফ্রিজে ঢুকিয়ে রাখলে একটুখানির জন্য মাংসটা বেশ সফট হয়। তো মাংসটাকে ফ্রিজ থেকে বের করে এরপর আদা, রসুন, পেঁয়াজ এগুলো অ্যাড করা হচ্ছে। অ্যাড করে 10টা মিনিট ফ্রিজের মধ্যেও রাখতে পারো, প্লাস বাইরেও রাখতে পারো, কোনো ব্যাপার না, যেহেতু মাংস ঠান্ডা হয়ে গেছে অলরেডি। তো এরপর মা কড়াই বসিয়ে দিয়েছে, পেঁয়াজ ঢেলে দিয়েছে, রসুন ঢেলে দিয়েছে, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছে। মানে যেরকমভাবে একটা মাংস রান্না করা হয় বাঙালি মতে, সেভাবে রান্না করবে। হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, আলু আর ডিমটাকে পারলে ওই পেঁয়াজের ওপরে একটু হালকা করে ভেজে নিতে হবে, হালকা করে, কোনো দরকার নেই বেশি তেল দিয়ে আলু ফালু ভেজে, দরকার নেই। তো হালকা করে পেঁয়াজের সাথে খুব টেস্ট হয়, আলুটা খুব সুন্দর কালারও আসে আর টেস্ট হবে। ব্যাস, আমাদের আলু ভাজা একদম কমপ্লিট। এরপর মাংসটাকে ঢেলে দিয়েছি আমার কড়াইতে। তো মাংসটা হোক ততক্ষণ এবার ভাতের দিকে দেখা যাক। তো এখানে মোটামুটি আধ ঘন্টা মতো চালটাকে ভিজিয়ে রাখার পর আমরা রাইসটাকে বসিয়ে দিয়েছিলাম। তারপর জলটা ফুটে উঠলে যেগুলো দেয় আর কি, পরিমাণ মতো লবণ, গোটা গরম মশলা, তো তেল, ব্যাস এগুলোই দেওয়া হয়েছিল বেসিক্যালি। তো আমাদের মাংস একদম রেডি, পুরো চিকেনটা পুরো কষে গেছে। এরপর একটু ঘি দিয়ে আমরা তার উপর তেজপাতা দিয়ে ভাতগুলোকে আমরা ঢাললাম। তারপর মাংসগুলো দেওয়ার পর তাতে আতর, বিরিয়ানি একটু অল্প করে মশলা, একটু ঘি, আর মাংসে তো এমনি বিরিয়ানির মশলা দেওয়া ছিল আগে থেকে, তো অল্প দিলেও কোনো যায় আসে না, যাকে। তো এরপর আবার করে ভাত ঢেলে একই মশলা, অল্প করে আতর, ঘি আর একটু বেশি করে, বেশি মানে কি, মানে মোটামুটি বিরিয়ানি মশলাটা ঢেলে পুরো ব্যাপারটাকে স্টিম করতে দেওয়া হবে প্রায় 15 to 20 মিনিটস এরকম। আর এখানে একটু কালারের জন্য আমি একটু দুধের সাথে কেশর গুলে দিয়ে দিয়েছিলাম, সেটা মানে ভিডিও করা হয়নি আমার, তার জন্য আমি দুঃখিত। তো ব্যাস, আমাদের বিরিয়ানি কমপ্লিট। তো এই ছিল আজকে বিরিয়ানি প্রসেস। আর বেরেস্তা আমাদের দেওয়া হয়নি, আমার বেরেস্তা খুব একটা ভালো লাগে না। তো এই ছিল আজকের ব্লগ, আর এটা আমার ফার্স্ট ফুড ব্লগও বলা যেতে পারে। তো আশা করছি ব্লগটা ভালো লেগেছে সকলের। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পারলে একটাবার এরকমভাবে, মানে এত সহজ পদ্ধতিতে একবার বিরিয়ানি বানিয়ে দেখো, আর আমাকে অবশ্যই জানিও। তো চলো, টাটা, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে।